আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের রাইসুল স্যার আর একটা নতুন ভিডিও এনেছে, তবে এটার একটু ভেরিয়েশন আছে। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা ক্লাস 7-এ শব্দের একটা চ্যাপ্টার আছে, সেটার সাথে রিলেটেড, প্লাস নবম দশমের তরঙ্গ শব্দ একটা অধ্যায় আছে, সেটা দুইটা মিলে একটা গাণিতিক সমস্যা দেখাবো যেটা দুই ক্লাসের জন্য সমানভাবে উপযোগী। আসলে এই ক্লাস 6, 7, 8-এর যে ফিজিক্সের বেসটা আছে এটা যদি আগে থেকেই পড়া যায় তাহলে এই 9, 10-এ গিয়ে ফিজিক্সটা ইজি হয়, সহজ হয়। তো আমরা ওই দুই ক্লাসের জন্য উপযোগী একটা ম্যাথ তোমাদের সামনে আলোচনা করব। তার আগে একটু বলে নিই, শব্দ কি? শব্দ আসলে এক প্রকার শক্তি যা আমাদের শ্রবণের অনুভূতি জাগায়, এবং শব্দটার সৃষ্টির কারণ হলো কম্পন। কোনো বস্তু যখন কাঁপে তখন শব্দটা তৈরি হয়। আর সব শব্দই প্রতিফলকে বাধা পায়, বাধা পেয়ে যদি ফিরে আসে একটা নির্দিষ্ট টাইম ডিউরেশনে তাহলে তার প্রতিধ্বনি শুনতে পায়, আর যদি তার আগে ফিরে আসে তাহলে শুনতে পায় না। এর একটা টাইম পিরিয়ড আছে, সেটা হলো 0.1 সেকেন্ড। কোনো শব্দের প্রতিধ্বনি যদি 0.1 সেকেন্ডের আগেই চলে আসে তাহলে আমাদের ব্রেন ওই শব্দটার পার্থক্য বুঝতে পারে না, ফলে শুনতে পায় না। যেমন এই খোলা ঘরে, আমাদের এই ঘরে আমি যে শব্দটা করতেছি এটা কিন্তু প্রতিধ্বনি হচ্ছে, কিন্তু তুমি বা আমি শুনতে পাচ্ছি না, কারণ এই শব্দ ফিরে আসতেছে 0.1 সেকেন্ডের আগেই, এবং যে শব্দটা আছে সেটা বেশ কিছু এই মাধ্যম কর্তৃক শোষিত হচ্ছে, ফলে এরা বারে বারে প্রতিধ্বনি হতে পারছে না, সেজন্য শব্দে শোনা যায় না। আর শব্দের এই কম্পাঙ্কের উপর ভিত্তি করে আবার দুই ভাগে ভাগ করা হয়, শব্দেতর বা শ্রুতিপূর্ব। অর্থাৎ যে শব্দের কম্পাঙ্ক 20 হার্জের কম সে সকল শব্দকে আমরা শব্দেতর বা শ্রুতিপূর্ব শব্দ বলি। আর যে সকল শব্দের কম্পাঙ্ক 20,000 হার্জের বেশি তাদেরকে শব্দোত্তর বা শ্রবণোত্তর শব্দ বলে থাকি। সাধারণত এটা 20,000 হার্জের বেশি। এই দুইটার আবার ব্যবহার আছে, কিন্তু আমরা শুনতে পাই না, কিন্তু এদের ব্যবহার আছে। তা আমরা যে গণিতটা করব এর সাথে এই যে লিমিটেশন আছে আমাদের ব্রেনে 0.1 সেকেন্ড, এর সাথে সম্পর্ক আছে। দেখো, আমি একটা গাণিতিক সমস্যা তোমাদের সামনে রেখেছি। আগে প্রশ্নটা একটু দেখায়। হ্যাঁ, মনে করো এটা একটা লোহার পাইপ। লোহার পাইপের এই যে এস মানে সোর্স অফ সাউন্ড, এইখান থেকে একটা শব্দ করা হচ্ছে। শব্দটা এই দিকে যে কান দিয়ে থাকবে সে একই শব্দ দুইবার শুনতে পাবে। ধরো আমি তোমার নাম বললাম, এই নামটাই এইখানে দুইবার শোনা যাবে। এর কারণটা কি? এটাও একটা প্রশ্ন, যে পাইপের মধ্যে এক প্রান্তে শব্দ করলে অপর প্রান্তে দুটি শব্দ শোনা যায় কেন? আচ্ছা, এর কারণ হলো শব্দের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। সব মাধ্যমেই শব্দের বেগ একই নয়। কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি, তারপরে তার চেয়ে কম তরল মাধ্যমে, তার চেয়ে কম বায়বীয় মাধ্যমে অর্থাৎ বাতাসে। আমরা একটা ক্লু দিয়ে রেখেছি, দেখো VA মানে ইয়ার, বাতাসে শব্দের বেগ 348 মিটার পার সেকেন্ড। আর আয়রন মানে লোহা, এই পাইপটার, এই পাইপে শব্দের বেগ হলো 5130 মিটার পার সেকেন্ড। আর ওয়াটার, এতে যদি পানি ভর্তি করা হয়, পানিতে শব্দের বেগ হলো 1450 মিটার পার সেকেন্ড, এরকম দেওয়া থাকবে। ঠিক আছে, তা আমাদের প্রশ্নটা হলো পাইপের দৈর্ঘ্য নির্ভর, এই পাইপটার দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, আর একটা, তাহলে ওই যে কথাটা বললাম, এক প্রান্তে শব্দ করলে অপর প্রান্তে শব্দ শোনা যায় মাধ্যমের ভিন্নতার কারণে। কারণ প্রথমে এদের শব্দের বেগ লোহাতে বেশি, তাহলে তুমি যে শব্দটা করবে এটা সর্বপ্রথম লোহা দিয়ে একবার যাবে, আর তারপরে এর ভিতর যে বাতাসটা আছে, বায়ুটা আছে, তার মধ্যে যাবে পরে। তাহলে এই জন্য এই দুইটা শব্দের ডিউরেশনের ডিফারেন্স হলো 0.35 সেকেন্ড।
তাহলে দুটি শব্দের শোনার ব্যবধান কত 0.35 সেকেন্ড। এটা হলো স্টেম। এই ক্লুগুলো দেওয়া আছে, এই অনুসারে আমরা পাইপের দৈর্ঘ্য কত সেটা নির্ণয় করতে বলে। তাহলে এই আমাদের যেসব দেওয়া আছে সেসব আগে সুন্দর করে লিখে নেবে। হ্যাঁ, সুন্দর করে লিখে নেবে। দেখো, তাহলে প্রথম কাজ হবে তোমার কি কি দেওয়া আছে সুন্দরভাবে লিখে নিতে হয়। এটা ফিজিক্সের অঙ্কের নিয়ম, তাই না? তাহলে আমাদের দেওয়া আছে হলো ভি এআর সমান 348 মিটার পার সেকেন্ড। আর ভি আয়রন লোহাতে শব্দের বেগ দেওয়া আছে 5130 মিটার পার সেকেন্ড। আর শব্দের ব্যবধান দেওয়া আছে কত, এই মানে এখানে যদি আমি বলি টি এ মাইনাস টি আই সমান দেওয়া আছে 0.35 এত সেকেন্ড। তাহলে এই জিনিসগুলো দেওয়া আছে। তা ধরলাম আমরা লোহার পাইপ দৈর্ঘ্য হলো এল, লোহার পাইপটা দৈর্ঘ্য কত এল। এখন আমরা অঙ্ক করব। তাহলে এখানে প্রথমে আলাদা করে বের করে নিব যে ইয়েতে কত, বায়ুতে শব্দটা অপর প্রান্তে যেতে কত সময় লাগে, তারপরে লোহাতে যেতে কত সময় লাগে। এভাবে লেখো, বায়ুর জন্য তাহলে কত লাগবে, ওই টি ইয়ার ইকুয়াল দূরত্ব ভাগ শব্দের বেগ, তার মানে বায়ুতে শব্দের বেগ, এটা কত এল ভাগ 348 এটা। আর লোহাতে কি হবে, টি আয়রন, তাই না? টি আয়রন সমান দূরত্ব ভাগ বেগ। তাহলে তো আমাদের এটা বের হবে, সময়টা বের হবে আয়রন সমান এল ভাগ সমান এল ভাগ 5130। এই তাহলে শর্ত মতে আমাদের কি দেওয়া আছে, দেখো যে এইটা দেওয়া আছে না, এটা লিখবো শর্ত মতে এই টি ইয়ার মাইনাস টি আই ইকুয়াল 0.35। এখন মান বসাও, বা টি এ মানে হলো এই যে বের করলাম এল ভাগ 348 মাইনাস এল ভাগ 5130 সমান 0.35, বা তাহলে এল কমন নাও, কমন নিলে থাকে 1 ভাগ 348 মাইনাস 1 ভাগ 5130 সমান 0.35। তাহলে এইভাবে আমরা ইকুয়েশন করলাম। এখন বা এইটা ক্যালকুলেশন করলে আমাদের এরকম একটা অ্যান্সার আসে, আমি একটু করেছি। এটা মান আসবে হলো তোমার 0.0026 0.00268 এত এল সমান 0.35, বা এল সমান, এটা একবারে ভাগ করে নিবে, হ্যাঁ ভাগ করে এই অ্যান্সারটা আসবে এরকম। তাহলে এটার সাথে এল গুণ, এই জন্য এল ইন্টু এটা, তাহলে এল সমান কত 0.35 ভাগ 0.00268। অতএব এল সমান 130.6 মিটার। এইটাই হলো পাইপের দৈর্ঘ্য। এইভাবে আমরা পাইপের দৈর্ঘ্যটা বের করতে পারি। তোমরা ক্যালকুলেশনটা চেক করবে, ক্যালকুলেশনের সমস্যা নেই, তোমার দরকার হলো নিয়মটা পারলে তো ক্যালকুলেশন তুমি একাই করতে পারবে আশা করি। তাহলে আমাদের পাইপের 1 নম্বর অঙ্ক হয়ে গেছে, যে পাইপের দৈর্ঘ্য কত
এল সমান 130.6 মিটার পার এত মিটার। এই অঙ্কটা সহজ না? ফিজিক্সের অঙ্কগুলো সহজই এবং ছোট, মানে বেশি পরিশ্রম নেই। দেখো সূত্র বসায় অঙ্ক করলে এটা 3-এ 3 বা 4-এ 4 পেয়ে যাবে। এত সময় লাগে, মাত্র 2 মিনিটে সময় লাগে। এজন্য ফিজিক্সে দেখা যায় সময় কম লাগে। তুমি যদি পারো সূত্রগুলো মেমোরাইজ করতে হবে আর বিষয়টা বুঝতে হবে। আচ্ছা, এবার সেকেন্ডটা যায়। এই পাইপটি অর্ধেক করলে, তাহলে এবার কি করছো, পাইপটি কেটে অর্ধেক করেছো মনে করো। পাইপটি কেটে অর্ধেক করলে অপর প্রান্তে কি দুটি শব্দ শুনতে পাবে? এই ধরনের একটা প্রশ্নটা করেছে। তা এইখানে আমাদের এই দুটো আমার ইকুয়েশন লাগবে। হ্যাঁ, আমি এখানে চেঞ্জ করে দেবো, এখানে চেঞ্জ করে দেবো, এটা রাখবো না, এটা বের করব। আমি একটু অন্য কালার ইউজ করি। আচ্ছা, এইবার দেখো কেটে অর্ধেক করছো তাই না? তাহলে দৈর্ঘ্য তো আর এল নেই, দৈর্ঘ্য কত আছে এবার? এবার এল হলো ওই যে পেয়েছিলাম 130.6 ভাগ 2, অর্ধেক করেছি না? এবার দৈর্ঘ্য হবে কত? 65 সমান 65.3 মিটার। এইবার দৈর্ঘ্য হলো এইটা, তাহলে এইটা এখানে ইউজ করব 65.3 আর এখানেও 65.3। এইটা দিয়ে আমরা সময়ের ব্যবধান বের করব। ব্যবধানটা যদি 0.1-এর বেশি হয় তাহলে দুটি শব্দ শোনা যাবে, আর যদি কম হয় তাহলে শোনা যাবে না। তাহলে লিখি অতএব টি ইয়ার মাইনাস টি আয়রন ইকুয়াল ওই যে ওই মানগুলো 65.3 ভাগ 348 মাইনাস 65.3 ভাগ 5130। এটা ক্যালকুলেশন করে তোমার বের করবে। আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি। দেখো তাহলে এটা 65.3 ভাগ 348, হ্যাঁ, সমান কত হয়? 0.187644 মাইনাস, এবার এটা 65.3 ভাগ 5130 সমান 0.012729। এটা বিয়োগ করো, বিয়োগ করলে কত হচ্ছে? মাইনাস 1.7644 আসতে হলো 0.17, এইটুকু লিখলে হবে। এই তাহলে এত সেকেন্ড, এটা কি 0.1 সেকেন্ডের বড় না? তাহলে এটা 0.1 সেকেন্ডের বড়, তাই অপর পাইপটি কেটে অর্ধেক করলেও অপর প্রান্তে দুটি শব্দ শোনা যাবে। পাইপটি কেটে অর্ধেক করলেও অপর প্রান্তে দুটি শব্দ শোনা যাবে। তাহলে এটা হয়ে গেল, যাবে, শোনা যাবে। এবার দেখো পাইপটি এটা এটা হলো, এটা না, এটা না, অপর প্রান্ত এটা হলো আমাদের, এটা হলো। এবার পাইপটি পানি ভর্তি থাকলে অপর প্রান্তে কি দুটি শব্দ শোনা যাবে? এবার সেম নিয়ম, তবে চেঞ্জ হবে কোথায় বলো তো? এবার কিন্তু 65 না, এই গোটাল এই ইউজ হবে। দেখো এটা বাদ দিই, এইটুকু বাদ দিই, এটা এটা বাদ হবে। ও এটা ঠিক ছিল, এইখানে এটা বাদ, এটা লাগবে না। হ্যাঁ, এইবার পানি ভর্তি করেছো, পানি ভর্তি করলে এটা তো আর বায়ু থাকবে না, এখানে হয়ে যাবে কি পানি, এটা পানি হয়ে যাবে, পানি আর লোহা হবে। ঠিক
ঠিক আছে, তাহলে আমরা করি। তাহলে উপরটা হবে কার জন্য? তাহলে এটা পানির জন্য হবে, তাই না? পানির জন্য এটা ওয়াটার হবে, এটা ওয়াটার হবে, এটা হবে 130.6, এটা হবে 1450, এই, আর এখানে হবে 130.6। তাহলে এখানে ইকুয়েশনটা কেমন হবে? এখানে হবে TW, এখানে হবে TI। এই তো বসাও, সহজ অঙ্ক কিন্তু। 130.6 ভাগ 1450 মাইনাস 130.6 ভাগ 5130। এটা ওই আগের মতো আমরা ইয়ে করি, ভাগ করি। তাহলে 130.6 ভাগ 1450, কত আসে? 0.09ই দেখে, অত বড় লেখার দরকার নেই। আর ওটা কত যেন আসছিল? আচ্ছা করি, 130.6 ভাগ 5130, তাই না? ঠিক আছে, হ্যাঁ। তা 0.02, তাহলে এটা কত? 0.07। এটা কি? এটাতে 0.1 সেকেন্ড বড় না? তাহলে 0.1 সেকেন্ডের চেয়ে কম হচ্ছে। তাহলে 0.1 সেকেন্ডের চেয়ে কম হচ্ছে ব্যবধানটা, তার মানে কি অপর প্রান্তে দুটি শব্দ শোনা যাবে না, শুধুমাত্র এই লোহার জন্য শোনা যাবে। শুধুমাত্র কার জন্য শোনা যাবে? লোহার জন্য শোনা যাবে। তাহলে এইখানে দুটো শব্দই আসবে। প্রথমে আসবে এই যে লোহাতে আসবে 0.02 সেকেন্ড পর লোহাতে আসবে, তারপরে আসবে পানিতে 0.09 সেকেন্ড। কিন্তু আমাদের ব্রেন একই শব্দ ব্যবধান 0.1 সেকেন্ডের কম হলে সেটা অনুধাবন করতে পারে না। তাই পাইপটি পানি ভর্তি থাকলে অপর প্রান্তে দুটি শব্দ শোনা যাবে না। এই এবার দেখো পরেরটা বলছে, পাইপটি দৈর্ঘ্য বরাবর অর্ধেক পানি থাকলে অপর প্রান্তে কি দুটি শব্দ শোনা যাবে? এইখানে অঙ্কটা আমাদের এই সাহায্যে করতে হবে। এটা কিন্তু অলরেডি লাগবে আমাদের। তাহলে এইখানে এই পানি আর লোহার জন্য কয়টা শব্দ শুনতেছো? একটা, শুধু লোহার জন্য। এবার চেক করতে হবে পানির জন্য কি হয়। এবার পানি না তো, বায়ুর জন্য কি হয়? বাতাস। তো বাতাসের জন্য বা বায়ুর জন্য কি হবে? TAR সমান 130.6 ভাগ 348 সমান কত হয়? 130.6 ভাগ 348 সমান 0.375, এটা লিখলাম, এত সেকেন্ড। আচ্ছা এবার তাহলে দেখো প্রথমে লোহাদের শব্দ যাবে, তারপরে পানি দিয়ে যাবে, তারপরে বাতাস দিয়ে। তা লোহা আর পানির জন্য এই দুটো শব্দ পেয়েছিলাম, এই সময় ব্যবধানটা হলো 0.1-এর কম, সেজন্য একটা শব্দ শুনতে পেয়েছে। এখন তাহলে এই বায়ুর জন্য কার সাথে কম্পেয়ার করব? পানির থেকে বিয়োগ করব না লোহার থেকে? এটা যেটা শুনবে তার থেকে বিয়োগ। তাহলে লোহা দিয়ে শুনেছিলে, তাহলে ব্যবধান হবে কার জন্য? এই TAR মাইনাস TI সমান এই তার 0.375 মাইনাস 0.02। এটা করলে আমাদের আসবে কত? 0.35, এত 0.0355 এত সেকেন্ড। তার মানে এইখানে দুটো শব্দ শোনা যাবে। তার মানে আমরা বুঝলাম কি, যে যদি তিনটা মাধ্যম থাকে, ওইখানে চিত্রটা একটু দেখায় দিত, তোমাদের কনফিউশন হতে পারে, চিত্রটা আঁকায় দিত।
এই যে এটা এটা এখানে পানি আছে এইরকম, এই দৈর্ঘ্য বরাবর পানি মানে এইরকম বোঝানো হচ্ছে। তার মানে এই পাইপটার দৈর্ঘ্য বরাবর অর্ধেক পানি আছে, তার মানে লোহা মাধ্যম, পানি মাধ্যম, বায়ু মাধ্যম, তিনটা মাধ্যম আছে। এই প্রশ্নটা, পাইপটি দৈর্ঘ্য বরাবর অর্ধেক পানি থাকলে অপর প্রান্তে কি দুটি শব্দ শোনা যাবে? যাবে। তাহলে কেন? কারণ একটা লোহার জন্য শুনবে, একটা বায়ুর জন্য শুনবে, পানির জন্য শুনতে পারবে না। এই হলো তোমাদের অঙ্কগুলো। তোমাদের ক্লাস 7, 9 এবং 10 তিন ক্লাসের জন্য এই অঙ্কটা সমান ইম্পর্টেন্ট। আর শব্দের বেগ নির্ণয়ের যেটা, সেটা আমি আগের ক্লাসে দেখাইছি, ক্লাস 9-এ, তাপমাত্রার সাথে রিলেটেড। এখানে ডাইরেক্ট শব্দ বেগ দেওয়া আছে, এটা না দেয় তোমার তাপমাত্রা দেওয়া থাকবে, তখন তোমরা তাপমাত্রাটা ইউজ করে করবে। তা সামনে পরীক্ষা, তোমরা সবাই সুন্দরভাবে প্রিপারেশন নাও এবং সবার জন্য শুভকামনা। সেই পর্যন্ত সবাই দোয়া রাখবে। আসসালামু আলাইকুম।